ঢাকা ডিজিট টিমের পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা যে বিষয়টি জানতে চাচ্ছি আপনার কাছে, গফরগাঁওয়ের নির্বাচনী বাস্তবতা এবং সাম্প্রতিক যে রিপোর্টগুলো আমরা পেয়েছি, সেই রিপোর্টে আমরা যেমনটি দেখেছি গফরগাঁওয়ের রাজনৈতিক যে উত্তেজনা এবং মাঠের যে বর্তমান দ্বন্দ্ব এবং পরিস্থিতি, সেই দ্বন্দ্ব এবং পরিস্থিতিতে আপনি বিএনপির মনোনীত একজন প্রার্থী। এর পাশাপাশি আমরা দেখেছি বিএনপির সমর্থিত একজন ছিলেন, তিনি এখন পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে লড়াই করার চেষ্টা করছেন, এবিসিডি। আমরা জানতে চাচ্ছি এই আসনটিকে আগের মতো স্বাভাবিক এবং শান্তিপূর্ণ নির্বাচনী এলাকা হিসেবে বিবেচনা হবে কিনা, এবং সেক্ষেত্রে আপনার ভূমিকা আপনি একটু যদি স্পষ্ট করেন। ধন্যবাদ। দেখেন, গফরগাঁওয়ের মানুষ শান্তি, এই জনপদের মানুষ সবসময় শান্তি চায়, জুলুম থেকে তারা তাদের কাঙ্ক্ষিত উন্নয়ন চায়, অগ্রগতি চায়, বিভেদ বিভাজনের পরিবর্তে একটি ইনসাফের রাজনীতি চায়। আমরা আমাদের নেতা বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য একটি পরিকল্পনা রয়েছে, বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য একটি মহাপরিকল্পনা রয়েছে। সেই দেশ গড়ার তারই অংশ হিসেবে সারা দেশে 300 আসনে প্রার্থী ঘোষণা করেছেন। ময়মনসিংহ 10 গফরগাঁও পাগলা এই আসনটি থেকে আমাকে এই অঞ্চলের মানুষের, অবহেলিত জনপদের মানুষের কল্যাণে, জনকল্যাণে কাজ করার জন্য, এই অঞ্চলের মানুষের অগ্রগতির জন্য, অগ্রযাত্রার জন্য ওনার 300 জনের টিমের সদস্য হিসেবে, এখানে সংসদ সদস্য প্রার্থী হিসেবে, ধানের শীষের প্রার্থী হিসেবে আমাকে মনোনয়ন দিয়েছে। এখানে জাগরণ তৈরি হয়েছে, গণজোয়ার তৈরি হয়েছে। আর আপনি যেটা বলছেন, দেখেন, কোনো দুষ্কৃতকারী, নাশকতাকারী বা কোনো খারাপ লোক গফরগাঁওকে প্রতিনিধিত্ব করে না। গফরগাঁয়ে 4,14,000 ভোটার, 6,86,000 জনগণ গফরগাঁও উপজেলা, পৌরসভা এবং পাগলা থানায়। যারা জনগণ আকাঙ্ক্ষা বিরোধী কাজ করবে তাদের ব্যবস্থা আইন শৃঙ্খলা বাহিনী নেবে। ইতিপূর্বে দেখেছেন ফ্যাসিস্টদের দোষর হিসাবে তারা কাজ করেছে, রেল লাইনের নাশকতা করেছে, তারপর ট্রেনের যাত্রীদেরকে নানানভাবে সেখানে বিভিন্ন অগ্নি সন্ত্রাস করেছে। এগুলো ফ্যাসিস্টদের, দোসরদের কাজ। আমরা বাংলাদেশকে এগিয়ে নিতে চাই। জুলাই বিপ্লবের পরে দেশের মানুষ কোনো সন্ত্রাস চায় না, চাঁদাবাজি চায় না, মাদক চায় না। তারা একটি বদলে যাওয়া বাংলাদেশ, মানুষের চিন্তা চেতনা মনোজগতে পরিবর্তন এসেছে। আমরা সেই চেতনাকে ধারণ করে বাংলাদেশকে এগিয়ে নিতে চাই। একটি পরিবর্তনের, এই দেশের মানুষ বদলে গেছে, মানুষের ভাবনা বদলে গেছে। আমরা দেশটাকে বদলে দিতে চাই। আমরা জনগণকে, গফরগাঁও পাগলার মানুষ সের আকাঙ্ক্ষাকে ধারণ করতে চাই। আমরা একটি আহ্বান, আসুন বদলে যাই, বদলে দিই, গফরগাঁওকে এগিয়ে নিই, পাগলাকে এগিয়ে নিই, সামনের দিকে অগ্রগতির দিকে। আমরা প্রতিপক্ষী রাজনীতি চাই। এগুলো ফ্যাসিস্ট আমলে হয়েছে, এখন যারা করছেন তাদের দুজন হিসেবে কাজ করছে। আর স্বতন্ত্র বলতে কোনো শব্দ নেই। বিএনপির প্রতিনিধি এখানে ঠিক করে দিয়েছে। বিএনপির নেতৃত্ব, হাইকমান্ড, আমার দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান, এখানে উনি এর আগে আমাদের যারা মনোনয়ন